মরার উপর খাড়ার ঘা। চন্দ্রবোরা সাপের ছোবল খেয়ে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতরভাবে জখম ওই ব্যক্তি। বর্তমানে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে তার। এ যেন মরার ওপর খাড়ার ঘা। চন্দ্রবোরা সাপের কামড় খাওয়ার পর আহত ব্যক্তিকে বাইকে চাপিয়ে হাসপাতালে নিয়ে আসছিলেন পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবেই একটু দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন। আচমকায় দুর্ঘটনা, গাড়ি থেকে ছিটকে পড়েন বাইক চালক ও সাপে কাটা রোগী। ঘটনায় দুজনেই গুরুতর জখম হন। এরপর একটি অটোতে চাপিয়ে রোগীকে নিয়ে আসা হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার রামনগর এলাকায়। জানা গেছে, স্থানীয় বাসিন্দা বিকাশ মণ্ডল রামনগর সর্দারপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক। রাতে মাঠ থেকে বাড়িতে ফিরছিলেন। সে সময় তার পায়ে একটি চন্দ্রবোরা সাপ কামড়ে দেয়। তড়িঘড়ি ক্ষতস্থানের ওপর কাপড় জড়িয়ে পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে বাইকে বসিয়ে ক্যানিং হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। অদৃষ্টের পরিহাস, আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাইক। গাড়ি থেকে ছিটকে পড়েন বিকাশ। ঘটনায় আঘাত লাগে তার পায়ে ও মাথায়। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় লোকজন। স্থানীয়রাই তাদের উদ্ধার করে একটি অটোরিকশায় চাপিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালে আনার পর দ্রুত চিকিৎসা শুরু হয়, দেওয়া হয় প্রতিষেধক। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সিসিইউতে স্থানান্তরিত করা হয়েছে তাকে। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালের সিসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিকাশবাবু। এ বিষয়ে তার ছেলে বলেন, রাতে বাবাকে সাপে কামড়েছিল। আমরা দ্রুত বাইকে করে হাসপাতালে নিয়ে আসছিলাম, তখনই দুর্ঘটনা ঘটে। এরপর অটোতে চাপিয়ে বাবাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নাম কি? নাম বিকাশ মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে রামনগর। কি সাপ কামড়েছে? সাপ বলতে সম্ভবত চন্দ্রবোরা। চন্দ্রবোরা দেখেছেন? দেখিনি, কিন্তু বাবা যেটুখানি। তারপর কামড়ানোর পর কি করলেন? তার জন্য আমরা ওই ইমিডিয়েট ওখান থেকে বাবাকে নিয়ে বাইকে করে ইমিডিয়েট আসছিলাম। তো মাঝখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে মানে একটা অ্যাক্সিডেন্ট মতো হয়ে যায়। তো সেই উদ্যোগে আমরা ডাইরেক্ট একটা অটো করে নিয়ে আমরা ক্যানিং চলে আসি। এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডাক্তার সমরেন্দ্রনাথ রায় বলেন, রোগী হাসপাতালে আসার পর যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা শুরু হয়েছে, সুস্থ হয়ে উঠবেন। তবে এক্ষেত্রে ব্যতিক্রমী বিষয়, তাকে হাসপাতালে আনার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েছেন। কিছুক্ষণ আগে বারুইপুর সাব ডিভিশনের রামনগর থেকে একজন চন্দ্রবোরা সাপের কামড়ে রোগী আমাদের ক্যানিং হসপিটালে এসছে। তার চিকিৎসা এখন চলছে, কিন্তু বিষয়টা আবার একটু অন্যরকম ঘটনা ঘটেছে। সেটা হলো যে রোগীকে সাপে কামড়ানোর পরে ওরা বাইকে করে দ্রুততার সাথে ক্যানিং হসপিটালে আসছিল, কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, মরার উপরে খাড়ার ঘা। তারপরে আবার ওরা রুগীকে অটো করে আমাদের ক্যানিং হসপিটাল নিয়ে এসছে, এখন তার চিকিৎসা চলছে। গরমকাল পড়তেই সাপের উপদ্রব বেড়েছে বলেও জানিয়েছেন চিকিৎসক। গত কয়েকদিনে হাসপাতালে সাপে কাটা রোগীর সংখ্যা বেড়েছে বলেও জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ক্যানিং। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।